অলরাইট গাইস, হাজির হয়ে গেলাম অসাম এক ফোন নিয়ে, মানে স্যামসাং গ্যালাক্সি A37 কে নিয়ে। আপনারা সবাই জানেন স্যামসাং এর এই সিরিজের ফোনগুলোর জনপ্রিয়তা কতটুকু, তাই আজকে এই সিরিজেরই একটি ফোন নিয়ে আসলাম। সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A37 5G। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই ফোনটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স এবং আরো অনেক কিছু। তো বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই নতুন টেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আমরা যদি প্রথমে এই ফোনটার ডিজাইনের কথা বলি, তাহলে আমরা স্যামসাং এর এই সিরিজে এর আগেও বেশ কয়েকটা মডেলের সেম ডিজাইন দেখে আসছি। তবে অন্যান্য ফোনগুলো থেকে এই ফোনটা অনেক স্লিম মনে হবে, কারণ এই ফোনটার থিকনেস হচ্ছে 7.4 mm, যার ফলে আপনি যখন ফোনটা হাতে নিবেন তখন আপনার কাছে এই ফোনটা একটু স্লিম মনে হবে। এই ফোনটার বডি ফ্রেমটা হবে প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক প্যানেল রয়েছে গ্লাস প্যানেল, যেটা একটা গ্লসি ফিনিশিং, দেখতে অনেক সুন্দর লাগবে। এই ফোনটার ডিসপ্লের কথা যদি বলি, এই ফোনটার ডিসপ্লে প্যানেলে পাবেন সুপার অ্যামোলেড প্লাস 6.7 ইঞ্চ 120 হার্জ রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে প্যানেল, যেটা কর্নিং গরিলা ভিক্টাস প্লাসের প্রোটেকশন। কর্নিং গরিলা ভিক্টাস প্লাস প্রোটেকশন থাকায় এই ফোনটি হাত থেকে পড়ে গেলেও বড় ধরনের কোনো সমস্যা হবে না। এছাড়াও এই ফোনটি ডিসপ্লেতে পাবো 1900 নিটস পিক ব্রাইটনেস, যার ফলে এই ফোনটি ইনডোরে তো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবোই, এছাড়াও ডিরেক্ট সানলাইট কিংবা হেভি লাইটের নিচেও স্মুথলি ইউজ করতে পারবো। 385 ppi পিক্সেল থাকবে এই ফোনটার ডিসপ্লেতে এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের হবে এই ফোনটির ডিসপ্লেটা। টপ সেন্টারে আমরা একটা পাংচুয়াল কাটওয়ার্ড পাচ্ছি, যেটা খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না, মানে মাঝারি সাইজের আর কি। আর স্যামসাং এর ডিসপ্লের কথা নতুন করে বলার কিছু নাই, স্যামসাং এর ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্স হয় সবসময় আউটস্ট্যান্ডিং। পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে স্যামসাং গ্যালাক্সি A37 5G এই ফোনটিতে দেওয়া আছে স্যামসাং এর নিজস্ব প্রসেসর Exynos 1480 4 nanometer 5G প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনারা ডেইলি মাল্টিটাস্কিং করতে পারবেন ধুমসে আরামসে, এবং ফ্রি ফায়ার, পাবজি এগুলোর মতো বড় বড় গেমিং করতে পারবেন। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এই ফোনটি কিন্তু হেভি গেমিং যারা করে তাদের জন্য না। এটাতে পাবেন LPDDR5X এর র্যাম এবং UFS 3.1 স্টোরেজ থাকায় এটার ইউআই হবে অনেক ফাস্ট। Exynos 1480 এই প্রসেসরটির AnTuTu স্কোর আসছে 7,20,000, যেটা স্কোরের দিক থেকে খারাপও না আবার ভালোও না, ভ্যালু অ্যাভারেজ বলতে পারি। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16 এবং ওয়ান ইউআই 8.5। তার উপর থাকতেছে 6 বছরের সিকিউরিটি আপডেট এবং 6টা মেজর আপডেট, যার ফলে আপনি এই ফোনটি 5 থেকে 6 বছর ইজিলি ইউজ করতে পারবেন। অনেকে চিন্তা করে 5 থেকে 6 বছর ইউজ করার জন্য একটা ফোন দরকার, তারা নিঃসন্দেহে নির্ভয়ে স্যামসাং গ্যালাক্সি A37 5G এই ফোনটি পারচেস করতে পারেন। ওকে, ক্যামেরা থাকতেছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, সাথে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফ্রন্টে পাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে আপনারা 4K তে 30 fps এ ভিডিও করতে পারবেন। ওকে, এবার আসি ব্যাটারিতে। স্যামসাং এর ব্যাটারির কথা যদি বলি, আমরা বিগত যে ফোনগুলো দেখে আসছি S23 আলট্রা, S24 আলট্রা, S25 আলট্রা, ইভেন S26 আলট্রাতে আমরা দেখে আসছি যে স্যামসাং বরাবরই 5000 mAh এর ব্যাটারি ইউজ করে থাকে। তো A37 5G এই ফোনটিতেও পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড। ওভারঅল সবশেষে আসি এই ফোনটার প্রাইস এবং র্যাম রোম। এই ফোনটিতে পাবেন দুইটা ভেরিয়েন্টে, একটা হচ্ছে 8GB 128GB আর একটা হচ্ছে 8GB 256GB। 8GB 128GB প্রাইসড অ্যারাউন্ড 41,000 টাকার আশেপাশে হবে, তবে এটা বাংলা টাকায় কনভার্ট করলে হয়ে যাবে 55,000 টাকার আশেপাশে। এবং 8GB 256GB যেটা, এটা হবে খুব সম্ভবত 43 বা 44,000 টাকার আশেপাশে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে চলে আসবে 58 থেকে 57,000, 57-58,000 টাকার মধ্যে পড়ে যাবে। ওভারঅল আজকের এই ফোনটি আমরা রিভিউ করলাম, কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটির কোন সাইডটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই নতুন টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।